নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন এয়ার ফ্রায়ারে চিকেনের রেসিপি দেখানোর জন্য। তো সেই মতো আজকে আমি বানাচ্ছি চিকেন তন্দুরি এয়ার ফ্রায়ারে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওতে চলে যাই। চিকেন তন্দুরি বানানোর জন্য আমি এখানে 3 পিস চিকেন নিয়ে নিয়েছি। আর নুন হলুদটা আমি একটু আগে থেকেই মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল ঝরানো ফেটিয়ে রাখা 1.5 টেবিল চামচ টক দই, আর দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার দেব গ্রেট করে রাখা আদা আর রসুন। এখানে আমি একটা কোয়া রসুন নিয়েছি আর 1 ইঞ্চি আদা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভিনেগার। ভিনেগার না থাকলে আপনারা লেবুও ইউজ করতে পারেন। এখন দিচ্ছি গার্লিক চিলি সস। গার্লিক চিলি সসটা পুরোপুরি অপশনাল। এর পরিবর্তে আপনারা চিলি পেস্ট আর তার সাথে একটু টমেটো পিউরি মিশিয়ে দিতে পারেন। খুব ভালো করে এবার এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। দই, ভিনিগার বা লেবু এগুলো অবশ্যই ইউজ করবেন, তাহলে চিকেনটা একদম জুসি থাকে, ড্রাই হয়ে যায় না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মিট মশলা, আর দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি দিচ্ছি শুধুমাত্র কালার হওয়ার জন্য, এটাতে ঝাল হবে না। আর আমি যেহেতু এখানে কোনো ফুড কালার ইউজ করছি না, তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করলাম। খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এবার এটাকে আমি এখন 15 মিনিটের জন্য রেখে দেব। এয়ার ফ্রায়ারটা আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এবার আমি বাস্কেটটিতে একটু অয়েল ব্রাশ করে দেব। এই ট্রেতে একটুখানি অয়েল ব্রাশ করে নিলে চিকেনগুলো ট্রের মধ্যে আটকে যায় না। চিকেন তন্দুরি কীরকম হবে সেটা পুরোপুরি নির্ভর করে চিকেনটা কীরকম ম্যারিনেট করা হয়েছে তার ওপরে। এবার আমি চিকেনগুলো একের পর এক দিয়ে দেব। একটু গ্যাপ রেখে রেখে চিকেনগুলোকে বসাতে হবে, যাতে একটার সাথে আরেকটা না টাচ হয়ে যায়। আমি এখানে চিকেন থাই পিস নিয়েছি আর এগুলোতে বোন রয়েছে। আপনারা যেরকম খুশি পিস নিতে পারেন, বোনলেস হলেও চলবে আর উইথ বোন হলেও ঠিক একই সময় লাগবে। এইভাবে একটু গ্যাপ রেখে রেখে চিকেনগুলোকে বসিয়ে নিতে হবে। বাটিতে যে মশলাটুকু পড়ে রয়েছে সেগুলোও আমি এই চিকেনের ওপরে এভাবে লাগিয়ে দেব। চিকেনগুলো বসানো হয়ে গেছে, বাস্কেটটা আমি এবার লাগিয়ে দিচ্ছি। আর এবার আমি টেম্পারেচারটা সেট করছি। তো আমি 400 ডিগ্রি ফারেনহাইট দিচ্ছি, তার মানে হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াসে। আর এখানে টাইম দিচ্ছি আমি 20 মিনিটস। 20 মিনিট টাইম দিয়েছি। 10 মিনিট পর আমি বাস্কেটটি একবার বের করে চিকেনগুলোকে উল্টে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন ট্রেটা একবার বের করে নিচ্ছি। চিকেন দেখতেই পাচ্ছেন হাফ কুক হয়ে এসছে। এখন আমি চিকেনগুলোকে উল্টে দেব। বন্ধুরা যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে এয়ার ফ্রায়ার রয়েছে অথচ এখনও পর্যন্ত চিকেন তন্দুরি বানানো হয়নি, তাহলে তারা অবশ্যই একবার অন্তত এভাবে ট্রাই করুন। একবার বানালে বাড়ির লোকেরা বারবার অনুরোধ করবে বানানোর জন্য। এবার এই চিকেনগুলোর ওপরে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি বাস্কেটটা আবার লাগিয়ে দিচ্ছি। আরও 10 মিনিট আমি টাইম সেট করছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ট্রেটা এখন খুলে নিচ্ছি। চিকেন তন্দুরি একদম রেডি। আমি এগুলিকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চিকেন তন্দুরি। কিছু স্যালাড দিয়ে আমি চিকেন তন্দুরি প্লেটটিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একটা চিকেন আপনাদেরকে আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে চিকেনটা কতটা ভালো কুক হয়েছে। এই যে দেখুন চিকেনটা কতটা ভালো কুক হয়েছে। যেহেতু দই আর ভিনিগারটা দেওয়া হয়েছিল, তার জন্য চিকেনটা কিন্তু একদম ড্রাই হয়ে যায়নি,
পারফেক্ট কুকও হয়েছে আর চিকেনটা খুব জুসিও রয়েছে। তো আপনারা অবশ্যই দই আর তার সাথে ভিনিগার বা লেবু ইউজ করবেন, তাহলেই এরকম জুসি হবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একবার অন্তত বাড়িতে বানান আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।